কেউ সড়কের পাশে দেয়াল ও পিলারে নানা ধরনের স্লোগান লেখার পাশাপাশি আঁকছেন গ্রাফিতি, কেউ করছেন সড়ক পরিচ্ছন্নতার কাজ, কেউ আবার বৃক্ষরোপণে ব্যস্ত। সকাল থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ ট্রাফিক সিগন্যালের আশেপাশে এভাবেই দেখা গেছে শিক্ষার্থীদের। বেশ কয়েকটি ট্রাফিক সিগন্যাল ঘুরেছি এবং যেটি দেখেছি গেল কয়েকদিনের তুলনায় কিন্তু আজকে বেশিরভাগ ট্রাফিক সিগন্যালে কিন্তু ট্রাফিক পুলিশের সংখ্যা অনেকটাই বেড়েছে। গেল কয়েকদিন ধরে কিন্তু বেশ কিছু ট্রাফিক সিগন্যালে শিক্ষার্থীরা অবস্থান করছিল। আজকে কিন্তু বেশিরভাগ ট্রাফিক সিগন্যাল থেকেই ট্রাফিক পুলিশ নামার কারণে কিন্তু শিক্ষার্থীরা সরে গেছে। আমরা ট্রাফিকের কাজ করছি না, কারণ অলরেডি ট্রাফিক পুলিশ নামিয়ে দিয়ে দেওয়া হয়েছে। তো আজকে আমাদের কোনো স্টুডেন্ট ট্রাফিকের দায়িত্বে নেই, বাট আমাদের গ্রাফিতির কিছু কাজ ছিল, কিছু কাজ বাকি ছিল, যেটা আমরা বিগত কয়েকদিনে করতে পারিনি। আমাদের এই আর্টটা কমপ্লিট করেই আমরা স্বাভাবিক আমাদের পড়াশোনা চলে যেতে পারি। যেহেতু এখন ট্রাফিক পুলিশরা এসেছেন, আমরা সেই জায়গাটা থেকে এখন ট্রি প্লান্টেশনে কাজ করছি। আমরা ঢাকা 2টা এরিয়াতে, একটা হলো রামপুরা এবং বিজয় সরণি এরিয়াতে 1200 গাছ লাগাচ্ছে আমাদের 250 জন স্টুডেন্টস। টানা 11 দিন পর রাজধানীর সবগুলো সিগন্যালে পুরোদমে কাজ করছেন ট্রাফিক পুলিশ সদস্যরা। তবে বিআরটি এর সার্ভার চালু না হওয়ায় বন্ধ রয়েছে মামলা। আমরা রাস্তায় সবাই ডিউটি করতেছি, সুন্দরভাবে ডিউটি করতেছি, কোনো সমস্যা নাই, কোনো আমাদের ভয়ভীতিও নাই। আমরা সুষ্ঠুভাবে আগে যেভাবে ডিউটি করতেছি সেভাবে ডিউটি করছি। না, এখন পর্যন্ত আমরা জরিমানা শুরু হয় নাই। যতটুকু আপনারাও জানেন যে আমাদের সার্ভার ডাউন বিআরটি, যার কারণে আমাদের প্রসিকিউশন হচ্ছে না আপাতত। মানিক মিয়া এভিনিউ সিগন্যালে পুলিশ বক্সের পাশে অবস্থান নিয়ে ট্রাফিক পুলিশের কাজ পর্যবেক্ষণ করতে দেখা গেছে কিছু শিক্ষার্থীকে। আমরা দেখতে চাচ্ছি যে আমরা যেভাবে কাজগুলো করেছি, সুন্দরভাবে করেছি, ওইটা এখন কন্ট্রোল হচ্ছে কিনা। এই সিগন্যালে ট্রাফিক পুলিশ থাকার কথা 4 থেকে 5 জন, এখানে 1 জন ট্রাফিক পুলিশ, 2 জন ট্রাফিক পুলিশ কন্ট্রোল করছে। এটা তো এখানে তো অসম্ভব জিনিস। কাল থেকে খুলছে বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীরা জানান তারাও ক্লাসে ফেরার প্রস্তুতি নিচ্ছে। মাশরুক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।